আর এবার সময় আমাদের রিপোর্টারদের সঙ্গে কথা বলার, কারণ আজকে একটি হাই ভোল্টেজ ডে বিভিন্ন দিক থেকে। একদিকে অবশ্যই আমাদের কলকাতা হাইকোর্টের নজর থাকবে রনিপা, তার পাশাপাশি হাই ভোল্টেজ প্রচার রয়েছে, সুতরাং সব মিলে আজকে সারা দিন ধরে ব্যাক টু ব্যাক খবর। আর কোন কোন প্রতিনিধিরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আসুন পরিচয় করিয়ে নিই। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে শ্রাবন্তী সাহা এবং আমাদের সঙ্গে রয়েছেন সুমন মহাপাত্র, কারণ আজকে অবশ্যই আর কিছুক্ষণ পর কলকাতা হাইকোর্টের নজর থাকবে গোটা দেশে, শুধু রাজ্য নয় গোটা দেশের, কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার আজকে বড় দিন, মামলার রায় দান। আজকে এসএসসি মামলার রায় ঘোষণা হতে চলেছে, আর এই রায় ঘোষণা করবে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। প্রায় 3.5 মাস ধরে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, হাইকোর্টের বিশেষ বেঞ্চে সেই মামলার শুনানি চলেছে, ঠিক দেখা যাচ্ছে 3 মাসের মাথায় এই রায়দান হতে চলেছে। গত 20 মার্চ ওই বেঞ্চে শুনানি হয়। আমি কথা বলবো এই নিয়ে আমাদের দুই প্রতিনিধির সঙ্গে। প্রথমে শ্রাবন্তীর কাছে চলে যেতে চাইবো। শ্রাবন্তী, যদি একটু ফিরে যাই, বিশেষ করে 13ই মার্চে বিচারপতি যে দুটো বিকল্পের কথা বলেছিলেন, একটা বলা হয়েছিল যে সম্পূর্ণভাবে বাতিল, কিন্তু আমি দ্বিতীয় বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইবো, যেখানে বলা হয়েছিল যে অংশ বিশেষ বাতিল হতে পারে। সেক্ষেত্রে কিভাবে বাতিল হবে শ্রাবন্তী? দেখো, আজকের যে মামলার রায় হয়েছে সেটা যে শুধুমাত্র বিচারপতির রায় হতে চলেছে, সেখানে যে শুধুমাত্র বিচারপতিদের বিভিন্ন মন্তব্য, বিভিন্ন ইঙ্গিতপূর্ণ মন্তব্য, শুধু তার মধ্যেই থেমে থাকবে না। একই সঙ্গে এতজনের চাকরির ভবিষ্যৎ নির্ভর করবে আজকের বেলা 10:30টার পরে, এবং তার সঙ্গে খুব স্বাভাবিকভাবে যেহেতু নির্বাচন চলছে, এই ফলটা ঘিরে শাসক দল বিরোধীরা যে যার মতো একটা দিক খুঁজে নিতে চাইবেন। নিশ্চিতভাবে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই রায়। একদিকে যেরকম শুরুটা হয়েছিল, বিচারপতি তখনও ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার হাত ধরে তিনি প্যানেল বাতিল করে দিয়েছিলেন। ফলে আজকের যদি তার যে রায় সেটার যদি বজায় থাকে, অন্তত আংশিক রায়ও যদি বহাল থাকে, তাহলে সেক্ষেত্রে বিজেপি অনেকটা বেশি পরে এটা সামনে নিয়ে আসবে যে দুর্নীতি কীরকম প্রকার হয়েছে। একই সঙ্গে আবার শাসক দল, সেখানে যদি সকলের চাকরি বজায় থাকে, তাহলে তার ফায়দাও তুলতে চাইবে শাসক দলের পক্ষ থেকে সকলে। অর্থাৎ রাজনৈতিকভাবে এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে শ্রাবন্তী, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছো। ভোট চলছে, সবেমাত্র প্রথম দফা ভোট হয়েছে, সেরকম একটা আবহে এই রায় বেরোতে চলেছে। রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ তো বটেই, নজর থাকবে, তুমি সঙ্গে থাকো। আর একেবারেই আমরা এবার চলে যাব সুমনের কাছে। সুমন, তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে এতদিন ধরে ধর্ণা চলেছে, এতজন চাকরি প্রার্থী, তাদের এতদিনের কষ্ট আমরা টানা দেখিয়ে এসছি যে কিভাবে তারা স্ট্রাগল করেছেন, আশার আলোকে কিছু দেখতে পাবেন তারা? দেখো লিমা, রনিপ্পা, রাজনৈতিক ক্ষেত্রে এই রায় তো প্রভাব ফেলবেই, তবে শিক্ষার ক্ষেত্রে, বাংলার শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আজকের এই রায়ের তাৎপর্য বিশাল। তোমাকে বলে রাখি, এসএসসির ক্ষেত্রে 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি, এই 4টে জায়গায় রিক্রুটমেন্টে কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছে, এবং তার সাপেক্ষে প্রমাণ এবং তার বিপক্ষে প্রমাণ পেশ করেছেন পিটিশন এবং সরকার পক্ষ ও বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবীরা। সেখান থেকে আজকে মামলার রায়দান হবে। দেখো, যদি ওএমআর ম্যানিপুলেশন ধরা যায়, তাহলে প্রায় 4 থেকে 4,500 শিক্ষকের পরিবার তারা কিন্তু প্রভাবিত হতে পারেন এই রায়ে। এবং যদি পুরো প্যানেল ধরা হয়, তাহলে 25,000-এর বেশি শিক্ষক যারা চাকরিরত অবস্থায় রয়েছেন, তারা কিন্তু প্রভাবিত হবেন এই রায়। তুমি বুঝতে পারছো, 25,000 শিক্ষকের যদি চাকরি চলে যায়, পুরো প্যানেল যদি বাতিল হয়, তাহলে কোন পরিস্থিতি গিয়ে দাঁড়াবে। তবে কোন রায় আসবে, পুরো প্যানেল বাতিল হবে নাকি যারা ওএমআর ম্যানিপুলেশন করেছে তাদের চাকরি বাতিল হবে, সবটাই কিন্তু নির্ভর করছে বিচারপতি দেবাংশু বসাক এবং সাব্বির রশিদির স্পেশাল বেঞ্চের উপর। তারা কি নির্দেশ দেন সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে বেলা 10:30টায়। ধন্যবাদ সুমন, ধন্যবাদ শ্রাবন্তী। তোমাদের মাধ্যমে অবশ্যই আমরা আপডেট দেবো, এবং TV9 বাংলা সবার আগে আপনাদের কাছে সেই খবর পৌঁছে দেবে, নজর থাকবে।